সংসার বড় হোক কিংবা ছোট হোক, সংসারের কাজ কিন্তু একই। তারপরে আজকে ছুটির দিন, সপ্তাহের অন্য দিন থেকে কিন্তু ছুটির দিনে একটু কাজটা বেশিই থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। মেয়ে মানুষের আসলে সংসারের ছুটির দিন বলতে কিছু নাই। এই যে আজকে সপ্তাহে একটা দিন মানে শুক্রবারে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, উঠেই তো সংসারের সব কাজ সারতে হয়। আর এর মধ্যে দেখবেন শুক্রবারের সকাল বেলাটা অনেক বেশি অল্প, কিন্তু মানে সকাল 12টার মধ্যে যেহেতু আজান দিয়ে দেয়, এর জন্য কিন্তু ওই বেলাটা খুব তাড়াতাড়ি চলে যায় আর কাজ করতেও অনেক বেশি তাড়াহুড়া করতে হয়। আর এর মধ্যে আমি কাজ করতে করতে দেখি কাজের খালাও আসতেছে না, তাহলে বোঝেন কাজের খালারও কাজ করতে হচ্ছে, আমারও কাজ করতে হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেদিন সংসারে অনেক কাজ থাকে, অনেক কাপড় চোপড় আসলে পরিষ্কার করতে হবে, অনেক কাজ জমা থাকে, সেদিনই দেখবেন কাজের খালারা আসবে না। কি আর করার, নিজের সংসার নিজের সবকিছু নিজেরই করতে হচ্ছে, একা একা সবকিছু করতেছি। বিচারগুলো পরিষ্কার করা হয়, তারপরেও এত ধুলাবালি কোথা থেকে আসে বুঝতেই পারি না। সকালের নাস্তা সাথে হচ্ছে এই কাজগুলো করতে করতেই দেখা যাবে যে 10:30 11টার মতো বেজে যায়। তাহলে আবার দুপুরের কাজ থাকে, তো খালা থাকলে একটু সহজ হয়, খালা না থাকলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আমার একা করতে। তো আমি এই ঘরের টুকটাক কাজ করে একটু ফ্যানের নিচে বসেছিলাম, যেহেতু অনেক কাজ করা হয়েছে, পুরো বাসা পরিষ্কার করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। সকালে খাওয়া দাওয়ার পরে আসলে ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করা হয়েছিল না, তো এটাও একটু পরিষ্কার করে নিব। যেহেতু বড় মানুষ দুজন, মানে আমি আর আপনাদের ভাইয়া আর সাথে আমার বাচ্চা, তো ডাইনিং টেবিল খুব একটা নোংরা হয় না, তারপরে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। কি হচ্ছে ছুটির দিন, আপনাদের ভাইয়াও বাসায় আছে আর সে বাজারে গিয়েছে। এমনি তো কাজের খালা নাই, কাজের খালার কাজগুলো করতে হচ্ছে, তারপরে বাজার নিয়ে আসলে আসলে সময়ই পাবো না, এর জন্য অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম। যারা যারা আমার মতো ঘরে বসে মাসে 30 থেকে 40 হাজার টাকা আর্নিং করতে চান, তারা কিন্তু আমাদের 7 দিনের ফেসবুক মনিটাইজেশনের কোর্সটা করতে পারেন। কোর্স করতে চাইলে আপনাদের মেইন আইডি দিয়ে এই পেজে ইনবক্স করতে পারেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম ওভেনটা সুন্দর করে একটু পরিষ্কার করব। ভিতরে যে প্লেটটা ছিল এটা কেমন জানি একটা হয়ে গেছিল, তেল লেগে যায়, যেহেতু খাবারও গরম করা হয় সব সময়ের জন্য। তো প্লেটটা আমি বের করে ওটা আমার হচ্ছে পানি দিয়ে পরিষ্কার করতে হবে আসলে। আর গ্লাস ক্লিনার দিয়ে একটু ওভেনটা পরিষ্কার করলাম। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আপু তুমি এগুলা কি ইউজ করো মানে গ্লাসে? তো এটা কিন্তু গ্লাস ক্লিনার। ওভেন র্যাকের সাথে যেহেতু অল ক্যাবিনেটটাও ছিল, তো এটা ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই। দেখা যায় যে সপ্তাহে যখন একটা কাজ করা হয় তখন কিন্তু সব কাজই একসাথে করলে ভালো হয়। এই কাজগুলো করার এখন না সময়ই পাই না ঢাকায় আসার পর থেকে। আগের প্রতিদিন না হলেও কিন্তু একদিন দুদিন পরপরই করতাম, আর এখন সপ্তাহে একদিনও মনে হয় সময় পাই না, এই একটা অবস্থা। তো যাই হোক, অল ক্যাবিনেটটা সুন্দর করে আমি মুছে নিলাম, আর এখন হচ্ছে সোফাটা সবকিছু একটু গুছিয়ে নিব। তো আমার ছেলে যেহেতু এখানে সবসময় বসে টিভি দেখে, তো এটা একটু সবসময় এলোমেলো হয়, তো সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে বাজার নিয়ে। দেখেন কত বাজার এনেছে, সবজি বাজারও এনেছে, শাক এনেছে, আর অনেক রকমের মাছ এনেছে। তো মাছগুলো বেশ কয়েকটা মাছ হচ্ছে কেটে এনেছে, আর চিংড়ি মাছটা আস্তই এনেছে, এগুলো কাটতে হবে, ছোট মাছ। দেখেন অবস্থা, কাজের খালা আসে নাই, সকালের যে ধোয়াধুয়ির কাজটা এটাই করা হয় নাই, এটাও করতে হবে। এদিকে মাছ আনছে, এগুলোও সুন্দর করে পরিষ্কার করে আবার ফ্রিজে উঠাইতে হবে। ভালো হয়েছে যে মাছগুলো একটু কেটে এনেছে, আমি শুধু পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রাখবো, কিন্তু চিংড়ি মাছটা কাটতে হবে এখনই আমার। এর মধ্যে সকালের কাজটাও শেষ করলাম। আর এই যে দেখেন মাছগুলো অনেক বেশি টাটকা ছিল, আর মাছটা সুন্দর করে পরিষ্কার করার পর এখানে ডিম টিম উঠিয়ে নিচ্ছিলাম। ডিম যেহেতু শেষ হয়ে গেছিল, রান্না করার সময় হাতের নাগালে এই ডিমটা থাকলে ভালো হয়। তো আমার কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো মাছটা পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রাখছিলাম, আর যেগুলো রান্না করার, যেহেতু তাজা মাছ এনেছে এখনই মানে আজকেই, তো এগুলো রান্না করব। মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই তো আজকে শাক ভাজি, তারপরে ঘাইরা মাছ, সাথে ছোট মাছও রান্না করেছিলাম। তো এই যে রান্না বান্না শেষ। আর এই মাছগুলো কিন্তু একদম নদীর মাছ ছিল, নদীর চিংড়ি মাছ দেখে বোঝা যায়, একদম সাদা কালারের ছিল কিন্তু, আর টাটকা ছিল। তো এই যে আমি ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে যেহেতু শাক ভাজি, ছোট মাছ, তারপর ঘাইরা মাছ ছিল, তো ভালো করে খেয়েছিলাম। তো বিকেলের দিকে ছাদে এসেছিলাম। তো ছাদে আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক বাতাস, আর বাচ্চা কাচ্চা সবাই মিলে খেলাধুলা করছিল, আর অনেক ভালো লাগতেছিল। ছোট বাচ্চাদের পেলে আমার বাচ্চাটাও খুশি হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।